ইতিহাস বলে রাশিয়াকে কখনো কেউ দখল করতে পারেনি। যুগে যুগে দেশটিতে যতবার কেউ আক্রমণ চালিয়েছে ততবারই রাশিয়াকে পরাজিত করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। ভ্লাদিমির পুতিন গৌরবময় উত্তরাধিকারী বহন করছেন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্টের দেয়া হুঁশিয়ারির জবাবে রাশিয়াকে পরাজিত করতে আসা নেপোলিয়ন ও নাৎসি বাহিনীর পরাজয়ের লজ্জার ইতিহাস মনে করিয়ে দিয়েছে মস্কো। আর এরপরে আবারও আলোচনায় উঠে এসেছে রাশিয়ার অপ্রতিরোধ্য শক্তির কথা। 1812 সালে নেপোলিয়ন তার বিখ্যাত গ্র্যান্ড আর্মির 6 লাখ সেনা নিয়ে রাশিয়া আক্রমণ করে, যাতে ফরাসি, ইতালিয়ান, জার্মান, পোলিশ সহ আরও বহু দেশের সেনার অংশ ছিল। তবে সব জয় করা নেপোলিয়ন জীবনের সবচেয়ে বড় ভুলটিই করেন রাশিয়াকে আক্রমণ করে। রাশিয়ার বাহিনীর সবচেয়ে বড় শক্তি শীতকালীন যুদ্ধ নীতি নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করে। 6 লাখ সেনা নিয়ে রাশিয়া প্রবেশ করা নেপোলিয়ন কয়েক মাসের ব্যবধানে 1 লাখে নেমে আসে। রাশিয়ার হাতে চরম পরাজয় ধসিয়ে দেয় গোটা ফরাসি সাম্রাজ্যকে। শেষ পর্যন্ত নির্বাসিত হতে হয় এই নেতাকে। এরপরও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানির পরাক্রমশালী নাৎসি বাহিনীর আক্রমণ, এমন সব শক্তি ধ্বংস হয়ে গেছে রাশিয়ার সামনে। সবশেষ ইউক্রেন দখলে নিয়েছিল রাশিয়ার কুরস্ক অঞ্চল। তবে সেখানেও পুতিনের বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে জেলেনস্কির সেনাদের। গোটা ইউরোপ শক্তি জুগিয়েও রাশিয়ার 1 ইঞ্চি জমি দখলে নিতে পারেনি। রাশিয়ার এমন অদম্য অবিশ্বাস্য শক্তির পেছনে রয়েছে দেশটির সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ নীতি আর ভৌগোলিক অবস্থান। 1,70,00,000 বর্গ কিলোমিটারের অবিশ্বাস্য এক আয়তন নিয়ে গড়ে ওঠা রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান দেশটির জন্য এক বিশাল সুবিধা নিয়ে এসেছে। পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান আর্কটিক ও আরেক দিকে প্রশান্ত মহাসাগরের অবস্থান আক্রমণের জন্য অপ্রতিরোধ্য। এছাড়াও এশিয়া, ইউরোপের সীমান্ত থাকা অঞ্চলগুলোর মধ্যে পাহাড়, নদীর অবস্থান রাশিয়াকে হামলার জন্য প্রবেশে দুর্গম অঞ্চলে পরিণত করেছে। রাশিয়ার আরেক শক্তি এর বৈচিত্র্যপূর্ণ জলবায়ু। বিশাল এই দেশটিতে সারা বছরই অঞ্চলভেদে সব ধরনের আবহাওয়া পাওয়া যাওয়ায় সব পরিস্থিতির সাথে মানিয়ে নেয়া যোদ্ধা তৈরিও সহজ হয়। আর যেখানে শীতকাল অন্য দেশগুলোর জন্য যুদ্ধে আতঙ্ক নিয়ে আসে, সেখানে রাশিয়ার প্রশিক্ষিত যোদ্ধারা শীতকালে শত্রু সেনাদের ধ্বংস করে এগিয়ে যায় অপ্রতিরোধ্য গতিতে। রাশিয়ার যুদ্ধ নীতিও অন্য যে কোনো দেশের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই বৈশিষ্ট্যই দেশটিকে এমন অপ্রতিরোধ্য উচ্চতায় নিয়ে গেছে। তাড়াহুড়ো করে নয়, বরং কৌশলী আক্রমণ আর মাটি কামড়ে পড়ে থেকে অসীম ধৈর্য দিয়ে যুদ্ধ জয় করে রুশ বাহিনী। এছাড়াও বিরুদ্ধ সেনাদের বিচ্ছিন্ন করে দিয়ে ছোট ছোট আকারে গুরুতর ক্ষয়ক্ষতি করতেও সক্ষম পুতিনের বাহিনী। যেখানে নিজেদের কিছু পাওয়ার নেই, সেই অঞ্চল জ্বালিয়ে দিয়ে খাবার আর সরবরাহ বন্ধ করে শত্রু সেনাদের টিকে থাকাই অসম্ভব করে দেয় তারা। তবে যুদ্ধ নীতি আর প্রাকৃতিক প্রতিরক্ষাকে শুধু পুঁজি করে নয়, বরং রাশিয়া সমানতালে এগিয়ে নিয়েছে নিজেদের প্রযুক্তিকে। সমরাস্ত্রের ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি সম্পদে পরিপূর্ণ দেশটি অপ্রতিরোধ্য হয়ে উঠতে কাজে লাগিয়েছে নিজেদের অবিশ্বাস্য অর্থনৈতিক সম্ভাবনাকেও। আর রুশ নেতাদের এমন সব নীতিতে আজও অপরাজেয় এক শক্তি রাশিয়া। মার্জিয়া উপমা, ৭১।